আসুন জীবন পাল্টানোর কিছু উপদেশ জেনে নিই। নিজেকে গভীরভাবে জানুন এবং অনুসন্ধান করুন। অন্যের কথায় কান দেবেন না, দিন শেষে আপনি আপনার। আর আমি শুধুই আমার। কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। যত ঝড় তুফানই আসুক না কেন, সময় নিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। যত কম কথা বলবেন ততই ঝামেলামুক্ত থাকবেন। আর মানুষকে না বলার পরিমাণ বাড়িয়ে দিন। আর কারো সাথে ব্যক্তিত্ব শত্রুতা রাখবেন না। আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। কাউকে অন্ধভাবে অনুসরণ কিংবা অনুকরণ করা যাবে না। আর অন্যের কথা মতো উঠা বসা করা যাবে না। আর অন্যের উপর নির্ভরশীলতা অনুভব করতে হবে। আর বোবার কোনো সূত্র নেই, এটা মাথায় রাখুন। বুদ্ধ নির্বাচনে সতর্ক হন। নিজেকে সময় দিন এবং নিজের প্রতি যত্ন এবং খেয়াল নিন। সময় অনুৎপাদনশীল কাজে ব্যবহার করবেন না। মনে রাখুন, যে কোনো সম্পর্ক স্থায়ী নয়। নিজের কোনো ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না। নেতিবাচক লোকদের সম্পর্ক পরিত্যাগ করতে হবে। আর জীবনকে অনুভব করুন। আর জীবনে বেঁচে থাকাটাই জরুরি। বেঁচে থাকলে টুডে এবং টুমরো আপনি বিজয়ী হবেন। আসুন এবার জেনে নিই পরিস্থিতি বুঝে কখন কিভাবে কথা বলতে হবে মানুষের সাথে। 1. যে কোনো বিষয়ে হুট করে মন্তব্য, চোখ কিংবা মতামত প্রকাশ করতে যাবেন না। 2. মানুষের সাথে কথা বলার আগে মানুষটার মনোভাব এবং ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করুন। 3. অপরিচিত নতুন মানুষের সাথে মেশার ক্ষেত্রে অনেকটাই কৃত্রিমতা আশ্রয় নিতে হয়, না হলে মেশা খুব মুশকিল হয়ে যায়। 4. আপনি হয়তোবা জানেন আপনি সঠিক, অন্যেরা ভুল, কিন্তু তা সত্ত্বেও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। 5. অনেক মানুষের সাথে কথা বলার সময় একজনের পক্ষে দুটান কথা বলা। 6. এমন কিছু কথা বলা যাবে না যে মানুষের আঘাত এবং কষ্ট হয়। 7. সবাইকে বিশ্বাস করা ঠিক না। চিনি আর লবণ কিন্তু একই হয়, কিন্তু স্বাদটা ভিন্ন হয়। আর কখনো মানুষকে কষ্ট দিবেন না। কষ্ট দিলে কষ্ট একদিন আপনারও পেতে হবে। আর কখনো কারো পিছু লাগবেন না। পিছু লাগলে সবসময় তার পিছুই থাকবেন, তার সামনে যে কখনো বলতে পারবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।